অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে সংঘর্ষের জেরে মধ্য হাওড়ায় উত্তপ্ত পরিস্থিতি, আহত 4। শনিবার সকালে জানবাড়ির কাছে রামকুমার ভট্টাচার্য লেনের ঘটনা। অভিযোগ, এই এলাকায় গত কয়েকদিন ধরে একটি বাড়ির নির্মাণ কার্য চলছিল। যে বাড়িটির নির্মাণ কার্য চলছে সেটির সীমানার মধ্যেই রয়েছে সিইএসসি এর দুটি ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্ট দুটির একটিকে ঘিরেই তৈরি হয় বিতর্ক, যা পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়। এই ঘটনায় নির্মাণরত বাড়ির মালিক নির্মল দাস ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও তারা অভিযোগ অস্বীকার করে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। আহত ব্যক্তিদের অভিযোগ, বাড়িটির সীমানার মধ্যে থাকা একটি ল্যাম্পপোস্ট সাপোর্টের মাধ্যমে দাঁড়িয়েছিল, কিন্তু গতকাল নির্মাণ কার্য চলাকালীন সেই সাপোর্টটিকে ভেঙে দেওয়া হয়, ফলে রাস্তার ওপর হেলে পড়ে ল্যাম্পপোস্টটি। পাড়ার একজন সিইএসসি কে এই বিষয়ে অভিযোগ করা হয়। ঘটনাস্থলে সিইএসসি এর লোক এলেই সে ব্যক্তির বাড়ি তৈরি হচ্ছে, তিনি ও তার ছেলে আচমকায় স্থানীয়দের মারধর করা শুরু করে বলে অভিযোগ। এই মারধরের কারণে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন 3 ব্যক্তি। তাদের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট, পরনে থাকা পোশাকও ছিঁড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন সৌমিত্র বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ল্যাম্পপোস্ট হেলে পড়ার কারণে সিইএসসি এর কাছে অভিযোগ জানানো হয়, যদিও অভিযুক্তদের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় আমার নাম। কি হয়েছিল? আমাদের পাড়ায় একটা ইলিগাল কনস্ট্রাকশন চলছে, আমরা সেটা নিয়ম অনুযায়ী কর্পোরেশন এবং বোর্ড অফিসে অভিযোগ জানিয়েছিলাম। তারপরে একটা পুরনো যে সিএসসির পোল, সেই পোলটা কেটে ফেলে। পোলের যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটা কেটে ফেলতে পোলটা হেলে যায় এবং যারা ওই জমিটা ইলিগালি কনস্ট্রাকশন করছে তারা পোলটাকে কেটে দেয়। কেটে দেওয়ার ফলে কালকে বিয়েও হয়েছে, ঝোড়ো হাওয়া টাওয়াও বইছে, পোলটা বেঁকে যায় এবং পোলটা বেঁকে যাওয়ার ফলে একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হয়ে যায় পুরো পাড়ায়। যদি পোলটা ভেঙে পড়ে কোনো রকমে ইলেকট্রিকিউশনও লোক মারা যেতে পারে, আগুনও লেগে যেতে পারে। তো এই অবস্থায় আমরা সিএসসি কে কমপ্লেন করি। আগে থেকেই সিএসসি কে জানানো ছিল। তো সিএসসি কে কমপ্লেন করতে কালকে দফায় দফায় সিএসসির ইঞ্জিনিয়াররা আসেন, পুরো পরিস্থিতি দেখেন, দেখার পরে তারা রিপোর্ট দেন এবং রিপোর্টে দেখেন যে আমরা যে কমপ্লেনটা করেছি সেটা জেনুইন। আমাদের কাছে আগের এবং পরের ছবিগুলো রয়েছে। তো এইটা দেখার পরে আজকে সকালবেলায়, যেহেতু আমার ফোন থেকে কমপ্লেনটা লজ হয়েছিল, আজকে সকালবেলায় সিএসসির ইঞ্জিনিয়াররা আসেন, এসে আমাকে ফোন করেন পোলটাকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য। যখন আমি পোলটা আইডেন্টিফাই করার জন্য বেরোই, তখন উইদাউট এনি প্রভোকেশন, কোনো রকম কিছু ছাড়াই ওনারা আমাকে চিনতেন ওই পাড়ার বলে, আমাকে মারতে আরম্ভ করেন এবং আমার যিনি প্রতিবেশী অধ্যাপক শুভেন্দু কারা, তাকে মারতে আরম্ভ করেন এবং গলা টিপে ধরেন। আমাকে মাটিতে ফেলে আমার মোবাইলটাকে আছাড় মারেন, আমার চশমা ভেঙে যায়, মোবাইলটার এইরকম অবস্থা করেছে আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না ইমার্জেন্সিতে। শুভেন্দুবাবুর ছেলে যে নাবালক, তাকে মারে। ইতিমধ্যে আমার স্ত্রী, আমাদের আমারই আত্মীয় পার্থসারথী বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুবাবুর স্ত্রী এবং আমার বোন, এরা বেরোতে তাদেরও ফিজিক্যালি অ্যাসল্ট করে, তাদেরকে ঠেলাঠেলি করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালাজ করে। তো এইরকম সিচুয়েশনে যখন আমরা ওটা আটকাতে পারছি না, আমরা থানায় খবর দিই। থানায় যখন আমরা খবর দিই, তখন ওনারা পাড়া থেকে, ওনাদের যেখানে আগে থাকেন সেই জায়গা থেকে ছেলেপুলে ডেকে আনেন এবং পুলিশ আসার পরে তারা থানা পর্যন্ত ধাওয়া করে। যদিও পুলিশ তাদেরকে সবাইকে বার করে দিয়েছে, যেহেতু তারা পুরো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। আমাদের থানা থেকে ডাকা হয়েছে, আমরা এখানে এসেছি এবং বলছিল ইলেকট্রিক পোল, তার সাপোর্টিং যেটা পোল আর কি, ওটা আমরা তাই জন্য সিএসসিকে জানিয়েছি। পোলটা ইনক্লাইন ছিল, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারতো, যে কোনো জানিয়েছিল, সেটাই আমাদের মেন ডাক ছিল। সিএসসি আসতে ঢুকতে দেয়নি, তারপর আমাদেরকে অ্যাটাক করে। আপনার তো চোখে মুখে কাটার দাগ হয়েছে, মারধর তো হয়েছে, কি বলবো, দেখতেই তো পাচ্ছেন। কি কারণে এই মারধর বলে মনে হয়? হঠাৎই কি মারধর হলো নাকি একটা মানে যেহেতু ওনারা জিনিসটাকে নিজেদের দাপটে করে নেবেন ভেবেছিলেন, সেটা পারেননি। যেহেতু সিএসসি কে জানানো হয়েছিল, সিএসসি আগের দিন এসে ইন্সপেকশন করে গেছে, তারাও বলেছে পোলটা রিস্কি হয়ে রয়েছে, ইনক্লাইন। তারপর আজকে কাজ করতে যখন এসেছিলেন তখন এই ব্যাপারটা। হ্যাঁ সরি, কতজনের উপর মারধর করা? অনেক, ওখানে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে। আমি তো সেই সময় দেখেছিলাম, সেটা বুঝতে পারিনি। ওখানে ইনলিগাল আমি জানি না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু পোস্টটা একটা। অভিযুক্তদের পরিবারের সদস্য তরুণ কাঁড়ার জানিয়েছেন, ওই জায়গাটা আমার দাদা কিনেছেন, উনি বৈধভাবে জায়গাটিতে বাড়ি করেছেন। জায়গাটিতে দুটি ল্যাম্পপোস্ট রয়েছে। সিইএসসি এর কাছে পোস্ট দুটি সরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল, সেই কারণেই আজ সিইএসসি লোক এসেছিল, কিন্তু পাড়ার লোক ল্যাম্পপোস্ট সরাতে বাধা প্রদান করে। সেই মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়। আমার দাদার ছেলের বিয়ে সামনে, সেই কারণে পোস্ট থাকা সত্ত্বেও আমরা নির্মাণ শুরু করেছি।
প্রসঙ্গত, এই ধরনের ছোট্ট স্থানে সীমানার মধ্যে দুটি ল্যাম্পপোস্ট থাকা সত্ত্বেও আদৌ এই বাড়ি তৈরির অনুমোদন প্রদান করা হয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। সিইএসসি এর পোস্ট থাকা সত্ত্বেও কিভাবে নির্মাণ কার্য শুরু হলো সেই বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে। বিয়ে থাকার কারণে বাড়ির নির্মাণ কার্য শুরু করার যুক্তিটিও খুব একটা সঙ্গত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।